এই যে দেখো কত বড় বড় গোলাপ। হর্স রাইডিং চলছে, এই দেখতেই পাচ্ছ। হ্যালো গাইস, ওয়েলকাম টু নাদুস লাইফস্টাইল। তো বন্ধুরা, আজ অনেক দিন পরেই একটু ঘুরতে বেরিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমরা আজকে যাচ্ছি এমন একটা জায়গায়, তো খুব সুন্দর পাহাড়ি এলাকা। তো দেখতে থাকো আজ আমরা কোথায় যাই, তো কোন পাহাড়ে কোন জায়গাতে যাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ রাস্তাঘাট খুব সুন্দর, দেখো চারিদিকের পরিবেশটা খুব সুন্দর, প্রকৃতি এত সুন্দর, মানে পরিবেশ, আর এত সুন্দর গাড়িটা ও স্পিডে চালাচ্ছিল। তো এই দেখো খুব সুন্দর, মানে হাওয়া লাগছিল, আর আমার তো খুব ভালো লাগছিল, দারুণ লাগছিল। তো এই দেখো খুব স্পিডে চালানোর জন্য আমাদের ভিডিওটি একদম মানে একটু অতটা ভালো হয়নি, কারণ এই যে স্পিডে চালানোর জন্য ভিডিওটি হচ্ছে কাঁপছে। তো যদি স্লো চালানো হতো তাহলে ভিডিওটি এতটা মানে কাঁপতো না। তো যাই হোক, আমাদেরকে তো তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে, তার জন্য আমরা স্পিডেই গেছি। বন্ধুরা, পাহাড়ে যাওয়ার মজাটাই আলাদা। দেখতেই পাচ্ছ চারিদিকটা একবারে দুই পাশে একেবারে সবুজ সবুজ। তো আর সবুজে সবুজে এত সুন্দর লাগছিল, মানে কি বলবো। দেখতে পারছো চারিদিকে হচ্ছে চা পাতা বাগান, গাছপালা, মানে প্রকৃতিটা এত সুন্দর লাগে। আর যখনই মন খারাপ লাগে যে অনেক দিন ধরে কোথাও যাই না, তখনই আমার মন বলে যেন একটু পাহাড়ে গিয়ে ঘুরে আসি। তো এই দেখো, তার জন্য আমরা দুজন চলে আসলাম একটু পাহাড় সাইডে। তো এই দেখো আমরা যাচ্ছি, আর রাস্তাও অনেক দূর, যে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো তা না, অনেকটা সময় লেগেছে। তো যাই বলো না বন্ধুরা, সবুর কা ফল মিঠা হতা হ্যায়। তো এই কথাটা সত্যি। এত দূর, মানে আমরা এত দূর ট্রাভেল করলাম, মানে তারপর গিয়ে যেই জায়গাটায় গেলাম, তো আমার খুব ভালো লেগেছে। তো তোমরা বন্ধুরা দেখতে থাকো, তোমাদের সঙ্গেও শেয়ার করব। এই দেখো রাস্তাটা এখন দেখা যাচ্ছে, কিন্তু যেই জায়গাতে যাব ওই জায়গাটাও তোমাদেরকে দেখাবো। মিরিকে যাওয়ার আগে একটা মন্দিরে অনেকে আসছিল দেখলাম, তো আজকে আমরাও আসলাম। চলো তাহলে দেখি, এবার যায় দেখি, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে আমার পিছনে মন্দিরটা, আর সাইডের ভিউটা দেখো, সাইডের ভিউটা সেই সুন্দর। সিদ্ধেশ্বরী শিবালয় মন্দির, এই যে কি লেখা, শ্রী সিদ্ধেশ্বর বাবা শিব মন্দির। আসো, আমরা থই না ঢুকবো, এখান থেকে চারিদিকে ভিউটা দেখো। লাইটের চাবিটা নিয়েছিল, হ্যাঁ হ্যাঁ আচ্ছা। এই চারিদিকে ভিউটা দেখো কি সুন্দর লাগছে। আমরা যাচ্ছি ভিতরে মন্দিরে। এটা হলো একটা শিব মন্দির, এখানে বজরংবলী মন্দির, জয় বাবা বজরংবলী। এটা এখন আপাতত বন্ধ আছে। এই যে এটা হলো শিব মন্দির দেখাচ্ছি, এই যে এখানে একটা বড় ঘন্টা আছে। জয় বাবা ভোলেনাথ। এটা মন্দিরের চারপাশটা একটু দেখাই তোমাদেরকে। এদিকে চা পাতি বাগান, এই যে সুন্দর জায়গা। চলো, এই জায়গাটার থেকে ভিউটা খুব সুন্দর। তো আমরা এখন আসলাম একটা মন্দিরে, তো দেখতে দেখছি
পাহাড়ের মাঝখানে সুন্দর একটা মন্দির, শিব মন্দির। হুম। তো বন্ধুরা এই দেখো, তো মিরিক যাওয়ার আগেই আমরা এখানে একটা সুন্দর মন্দির পেয়ে গেলাম। তো এই মন্দিরের সামনে একটু বসেও বললাম, তো মন্দিরে ঘুরে তো এখানে বসলাম, একটু একটু দেখো ভিউটা, দেখো চারিদিকে এই যে মন্দিরটা। খুব সুন্দর লাগছে। তো চলো এখন আরো উপরে যাব। মন্দিরের কাছে একটি মোমোর দোকান আছে। তো আমাদের একটু মানে খিদে খিদে লেগে গেল। তো এই সময় আমরা এই দোকানটার থেকে মোমো কিনে খাচ্ছি। তো বন্ধুরা এই দেখো, ও হচ্ছে মোমো নিচ্ছে আর আমি এদিকে ভিডিও করছি। এই দেখো মোমো প্লেটটা, আর মোমোগুলো দারুণ টেস্ট ছিল। চলো। আর এখন মোমো খেয়ে আবার রওনা হয়ে গেলাম। তো রওনা দিলাম যে আমরা যেই জায়গায় যাচ্ছি সেইখানে। তো বন্ধুরা আর কিছু না বলেই দিচ্ছি যে আমরা কোথায় যাচ্ছি। তো বন্ধুরা আমরা যাচ্ছি মিরিকে। দার্জিলিংয়ের আগেই আমরা যাচ্ছি মিরিক ঘুরতে। তো বন্ধুরা জায়গাটা খুব সুন্দর। আমার শুধু মনে হচ্ছিল যে কখন যে আসবে জায়গাটা, আমরা কখন পৌঁছাবো। তো রাস্তা এত দূর মানে শেষই হচ্ছে না। তার জন্য আমার একটু মানে খারাপ লাগতেছিল যে কখন সেই জায়গায় পৌঁছাবো। এই দেখো চারিদিকে একদম ধাপে ধাপে চা পাতা বাগান, আর এই সমস্ত দেখতে দেখতেই মানে চলে গেলাম সেই জায়গায়। এই দেখো বন্ধুরা, সব থেকে ভালো লেগেছে আমার এই জায়গাটা। দেখো চারিদিকে চা পাতা বাগান আর মাঝে সারি সারি পাইন গাছ। তো এই দেখো তারপরে হচ্ছে এই দৃশ্যটা দেখে আমার মনে হয়েছিল যে সেই ছোটোবেলায় টিভিতে দেখতাম যেরকম জায়গা আর যেরকম সিনারিতে আঁকাতাম, ঠিক সেরকমই এই জায়গাটা। তো দেখতেই পারছো, আর এই পাইন গাছগুলো দেখে খুব সুন্দর লাগছে। আর মাঝে তো চারিদিকেই চা পাতা। তো আমার এই দৃশ্যটা দারুণ লেগেছে। আর তোমাদের কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাবে।
আর এখানে আরেকটা জিনিস দেখে তো আমি একদম অবাক হয়ে গেছিলাম যে এই দেখো হলুদ রঙের ধুতরা ফুল। তো বন্ধুরা, এই হলুদ রঙের ধুতরা ফুল আমি কোনো দিনও দেখিনি। মানে আমার জন্মের পর থেকে আমি সাদা, লাল, তারপরে হচ্ছে বেগুনি কালার এই সমস্ত দেখেছি, কিন্তু এই হলুদ রঙের এই ধুতরা ফুলটা দেখে আমি একদম অবাক হয়ে গেছি। আমার খুব ভালো লেগেছিল। মানে এই দেখো, অদ্ভুত একটা জিনিস দেখলে যেরকম লাগে, তো এই দেখো মানে চমৎকার। কে আমরা এখন ঘুরতেছি, এই সামনের দিকে হলো ব্রিজ। আমরা একটু ভাবছি বোটিং করব, তাই যাচ্ছি। এই যে এটারই অ্যাডভার্টাইজমেন্ট ছিল, মা বাঙালি ধাবা। এই চারোদিকে দিকে এটারই অ্যাডভার্টাইজমেন্ট ছিল। এই দেখো বন্ধুরা, আমার হাজবেন্ড এখানে হচ্ছে মানে এই বোটিং করবে বলে ও হচ্ছে এখানে টিকিটের লাইনে দাঁড়াই ছিল। হ্যাঁ, কিন্তু মানে কি বলবো, এত ভিড় আর হচ্ছে বোট ছিল না, ফাঁকা। তো আমাদের হচ্ছে ছিল না। তো ওর খুব শখ ছিল যে বোটিং করবে, খুব ইচ্ছা ছিল, কিন্তু আমি চাচ্ছিলাম না যে আমরা হচ্ছে আজকে হচ্ছে বোটিং করব। কারণ আমার আজকে একদম ইচ্ছাই করছিল না, কারণ আমার শরীর একদম ক্লান্ত হয়ে গেছিলো। তার জন্য আমি বলছিলাম কি যে তাড়াতাড়ি বাড়ি চলে যাব। কিন্তু ওর খুব ইচ্ছা ছিল বোটিং করবে, কিন্তু শেষে বোটিং করা হলো না, কারণ ওখানে বোট ফাঁকা ছিল না আর প্রচুর ভিড়, আর দুজনের সিটের হচ্ছে ছিল না বোট। তো এই দেখো বন্ধুরা, এখানে হচ্ছে ওই যে সবাই হচ্ছে বোটিং করছে, কিন্তু ওর মন খারাপ, ও বোটিং করতে পারলো না। তো আমি বললাম যে থাক, নেক্সট টাইমে তুমিও বোটিং করবে। তো নেক্সট টাইমে আমরা বোটিং করব বন্ধুরা। এই দেখো খুব সুন্দর, মানে সবাই এখানে বোটিং করছে, আর তা দেখে ওর খুব কষ্ট লাগছিল যে ও হচ্ছে বোটিং করতে পারলো না। চারদিক মিরিকের ভিউ, চারদিকটা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর লাগছে দেখতে। মিরিক লেক এটা। কেন? এই দেখো বন্ধুরা, এখানে সবাই হর্স রাইডিং করছে। তো এই দেখো, আমাকেও বলছিল ও যে ঘোড়ায় চড়বে নাকি। তো আমি বললাম না, আমার তো সামনে গিয়েই ভয় লাগছিল, তো আমি নেক্সট টাইমেই চড়বো। তো ওর ইচ্ছা ছিল, কিন্তু ও চললো না, আমিও চললাম না তাই। তো এই দেখো, এই ঘোড়াটার সঙ্গে আমরা ভালোই এর সামনে ছিলাম, কিন্তু আমি এর সামনে যেতে পারছিলাম না, ও কেমন করছে দেখো। তো আমার ভয় লাগছিল, কিন্তু ও ওর সামনে গিয়ে ফটো তুললো ভালোই। তো এই দেখো, ও অত ভয় পায় না, কিন্তু আমার ভয় লাগে। তো এই দেখো, এখানে হচ্ছে সবাই হর্স রাইডিং করছিল। হর্স রাইডিং চলছে, এই দেখতেই পাচ্ছ। এই যে আমরা আসছি মিরিক লেকে, এখানে ইয়ো, এই যে মিরিকের এই ব্রিজটা পাশে। আমরা একটু এদিকটাতে ঘোরাঘুরি করবো, যে নাদু। ওই যে দেখো তো, তো মিরিকে ঘোরার পর তো এইখানে সামনে একটি দোকান রয়েছে, মানে ফ্রুটসের। তো এই দেখো বন্ধুরা, আমরা এখন আসলাম যে ফ্রুটস খাবো। তো এই দেখো, এখানে হচ্ছে ফ্রুটসের কাটিং হচ্ছে। তো আমরা এখন এখান থেকে ফ্রুটসগুলো খাবো। আর ভালোই লেগেছিল, সব রকমের ফ্রুটস, মানে মিক্স ফ্রুটস। তো এই দেখো, এখানে সব কিছু আছে, সব রকমের ফ্রুটস। তো এই ফ্রুটসগুলোই ওখানে হচ্ছে মানে কেটে কেটে দিচ্ছে। তো আমরা এখন এগুলো খাবো, তারপর এখান থেকে রওনা দেব। হ্যাঁ, তুমি খাবার আমি নেবো। তুমি
খাও। মানে ড্রাগন ফ্রুটের সেন্টটাই ভালো। এই দেখো আমাদের ফ্রুটস রেডি। তো এখন আমরা ফ্রুটসগুলো খেয়ে নিই, তারপরে আমরা রওনা দেবো। রাস্তার মধ্যে এই গোলাপ পাইলাম, তো গোলাপ হচ্ছে এই দেখো গোলাপের একটা ডাল নিয়ে নিয়েছি। এই যে দেখো কত বড় বড় গোলাপ। তো চলো এখন বাড়ি যাই। তারপর বন্ধুরা এই দেখো আমাদের পেটে খুব খিদে, তো আমরা এখন খেয়ে নিই।